গভীরতা তখনও কাটেনি। হঠাৎ কেঁপে উঠল ঘরবাড়ি, বিছানা, দরজা, আসবাবপত্র। সবকিছু যেন মুহূর্তে আতঙ্কের কারণ হয়ে দাঁড়ালো। চোখ খুলেই দিশেহারা হয়ে পড়েন অনেকে। কেউ বিছানা থেকে ছিটকে পড়েছেন, কেউ আবার ঘরের ভেতরের আসবাব কিংবা দরজায় আঘাত পেয়ে আহত হয়েছেন। ভোরের কয়েক মুহূর্তের এই তাণ্ডবে আতঙ্ক ছড়িয়ে পড়ে জাপানের বিস্তীর্ণ এলাকায়। রাজধানী টোকিও সহ দেশটির দক্ষিণ ও পূর্বাঞ্চলে শক্তিশালী কম্পন অনুভূত হয়। স্থানীয় সময় রোববার ভোরে আঘাত হানা ভূমিকম্পটির মাত্রা ছিল 5.9। জাপানের আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দক্ষিণাঞ্চলীয় ইবারাকি জেলায় ভূপৃষ্ঠের প্রায় 70 কিলোমিটার গভীরে ছিল এর উৎপত্তিস্থল। কম্পনের পরই আতঙ্ক আরও বাড়লেও স্বস্তির খবর দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ ভূমিকম্প থেকে সুনামির কোনো আশঙ্কা নেই, তবে কম্পনের ধাক্কায় আহত হয়েছেন অন্তত 23 জন। আধুনিক জেনারেল হাসপাতাল ও উন্নত প্রযুক্তি এবং অভিজ্ঞ চিকিৎসক দলের নিরলস প্রচেষ্টায় আমরা আছি আপনার পাশে। ডেল্টা হাসপাতাল, মায়ের মতোই যত্নশীল। সাইতামা ও কানাগাওয়া জেলায় 9 জন করে, চিবা জেলায় 4 জন ও ইবারাকিতে 1 জন আহত হয়েছেন। আহতদের বেশিরভাগই ঘুমের মধ্যে বিছানা থেকে পড়ে কিংবা দরজা ও আসবাবপত্রে আঘাত পেয়ে আহত হন। ভোরের সময় হওয়ায় অধিকাংশ মানুষ তখন ঘুমিয়েছিলেন। হঠাৎ কম্পনে ঘুম ভেঙে আতঙ্কিত হয়ে পড়েন অনেকেই। এছাড়াও কানাগাওয়ার ইয়োকোহামা শহরে 80 বছর বয়সী এক নারী বিছানা থেকে পড়ে কোমরে গুরুতর আঘাত পেয়েছেন। ভূমিকম্পের প্রভাবে টোকিও থেকে বিভিন্ন অঞ্চলে বিস্তৃত রেল নেটওয়ার্কেও ক্ষয়ক্ষতি হয়েছে। রাজধানীর বেশ কয়েকটি এলাকায় বিচ্ছিন্ন হয়ে যায় বিদ্যুৎ সংযোগ। পরে ক্ষতিগ্রস্ত রেলপথ ও বিদ্যুৎ ব্যবস্থা মেরামতের কাজ শুরু হয়। তবে আবহাওয়া সংস্থাটি সতর্ক করেছে যে আগামী দিনগুলোতে ওই অঞ্চলে আরও শক্তিশালী আফটারশক হতে পারে। পরিস্থিতি সামাল দিতে এবং ক্ষয়ক্ষতির চিত্র পর্যালোচনায় টাস্ক ফোর্স গঠন করেছে প্রধানমন্ত্রী সানাই তাকাইচির দপ্তর। প্রশান্ত মহাসাগরের রিং অব ফায়ারে অবস্থানের কারণে জাপানে ভূমিকম্প নতুন কোনো ঘটনা নয়। বিশ্বে প্রতি বছর সংঘটিত মোট ভূমিকম্পের প্রায় 17% ঘটে জাপানে। তবে প্রতিটি কম্পনই মনে করিয়ে দেয় প্রকৃতির এই শক্তির সামনে কতটা অসহায় মানুষ। নাজমুন নাহার জান্নাত, এটিএন বাংলা।